বোনের বিয়ে সেন্টার ঠিক করার জন্য আমরা বিভিন্ন ক্যাফেরিওতে ঘুরেছি, বিভিন্ন বুফেটে ঘুরেছি। ঘোরার পর আমরা চলে গেলাম 4 স্টার মানের হোটেল জাভান, দি জাভান ইন্টারন্যাশনাল। এখানে গেলাম, এখানে মামার বন্ধুর হচ্ছে হোটেল। তো এখানে আমরা দেখলাম এখানকার পরিবেশ এত সুন্দর, আর এই যে এদের হচ্ছে রুপটপের পরিবেশটা অনেক সুন্দর ডেকোরেশন করা। এর মালিক হচ্ছে থাকে জার্মানে, আর এত সুন্দর শৈল্পিকতা ছড়ানো ছিটানো, আর এত সুন্দর করে ডেকোরেশন করা হোটেলটা। এই যে বর কনে বসার জন্য দুটো সিংহাসন বা রাজা রানীরা যেভাবে বসে ওরকম একটা দুটো চেয়ার দেয়া, এত সুন্দর। মানে কি বলবো, এখানকার ভাড়া হচ্ছে ওনারা বলতেছিল 50,000। তো যেহেতু আমাদের মামার বন্ধু, তো ওনারা বলছে আমাদের কাছে একটু কম রাখবে, কনসিডার করবে। তো আমরা যাই হোক কথাবার্তা বলে পছন্দ হলো। আবার বললাম যে আমাদের বর কনের জন্য একটা স্টেজ করে দেওয়ার জন্য, তো ওনারা রাজি হলো। তো যাই হোক আমরা হচ্ছে বুকিং দিয়ে চলে আসলাম। কিন্তু দুঃখের বিষয় কি আর বলবো, 2 দিন পরে ওনারা আমাদেরকে জানালো কি একটা আনুষঙ্গিক কারণে তারা আমাদেরকে 30 তারিখ মানে 30 আগস্ট হোটেলটা দিতে পারতেছে না। তো আমাদের বললো মামা কিছু মনে করেন না, আপনারা হচ্ছে বুকিংটা ক্যান্সেল করেন, টাকাটা নিয়ে যান। তো সেদিন হচ্ছে ছিল মঙ্গলবার, আমরা টাকা দিয়েছিলাম শনিবার, আর মঙ্গলবার এই কথাটা বললো মানে আমাদের টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যে আল্লাহ, আর আছে হচ্ছে বুধ আর বৃহস্পতিবার, শুক্রবারে যেহেতু আমাদের অনুষ্ঠান, এত তাড়াতাড়ি কীভাবে আমরা হচ্ছে কিভাবে বুকিং করব। তারপর আমরা উত্তরা বিভিন্ন বুফেটে ঘুরলাম, ঘুরে তারপরে দি ক্যাফেরিওতে বুকিংটা ঠিক করলাম। তো যাই হোক আল্লাহ সব কিছু ঠিক করে দিছে। এরপরে হচ্ছে বুথের থেকে টাকা তুললাম, টাকা তুলে আংটি কিনতে গেলাম বোনের জন্য আর বোনের জামাইয়ের জন্যে। তো এই জোড়া আংটি টাংটি দেখতেছে, আর হচ্ছে আমার জামাইও আমার জন্য একটা আংটি পছন্দ করলো। তো ভাবলাম যে না, এখন আর আংটিটা নেবো না, এখন অনেকগুলো টাকা দরকার, যেহেতু বোনের জামাইয়ের আংটি দিব। আর বোনের হাতে ওই যে আংটিগুলো খুব সুন্দর লাগতেছে, তো বললাম তুইও একটা আংটি নে। তো ও বললো না আমার তো এখন আংটি লাগবে না। তো ও আংটি নিল না, ওর জামাইয়ের জন্য একটা আংটি কিনলাম। এই তো কেনাকাটা শেষ করে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিব।